শীতের দিন আইসা গেছে, শীতের দিনে এত দারুণ সবজি আর এত দারুণ মাছ, বাজারে গেলে মন ভরে যায়, মনে হয় যেন এইটা কিনি ওইটা কিনি, সব কিছু কিনি। আর খাইতে তো আরও ভালো লাগে শীতের দিনে, কোনো মশলাপাতি লাগে না, শুধু একটু ধনিয়া পাতা ছিটাইয়া রান্না করলে যেন অমৃত সমান। আর এই শীতের দিনে যে মাছগুলা ওঠে না, লইট্টা মাছ, বিশেষ করে ভোলা মাছ, ঢেলা মাছ, এগুলো কিন্তু শীতের দিনে আরও বেশি স্বাদ হয়ে যায়। তাই এটা কিভাবে রান্না করতেছি আমি শীতের সবজি দিয়া, খাইতে যে আরও বেশি টেস্ট হয়ে গেল গিয়া, সেটা কিভাবে করতেছি দেখেন। তার আগে আমাদের বাঙালি রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এর জন্য বড় একটা ঢেলা মাছ আনছিল, ঢেলা মাছটা খাইতে আমার বেশ ভালোই লাগে। আর কাটা আছে বিশাল, কিন্তু টেস্ট আছে প্রচুর। আর বড় বড় ঢেলা উঠলে সেইগুলো বাজারে দেখলে আনতেই হয়, এত ভালো লাগে দেখতে। এইবার বাজার থেকে ঢেলা মাছ নিয়ে এসে এবার ওইগুলো ভাজ্যা নিতেছে এক এক করে সব। আর এই দিকে দেখেন শীতের দিনে ছিম, এত সুন্দর ছিমগুলো ওঠে, নলডক ছিম, এই ছিম, তারপরে মূলা, পালং শাক, সব কিছু। আজকে আমি বানাইতেছি ছিম দিয়ে, মূলা দিয়ে, আলু দিয়ে ঢেলা মাছ। এইটা খাইতে কিন্তু ভালোই লাগে। একটুখানি ফুলকপিও দেওয়া যায়, তো আবার দিলাম না একটুখানি ফুলকপি। এইবার এইগুলো দিয়া সব ছোট ছোট কইরা কাইটে নিতেছি। ছোট মানে কি মাঝারি সাইজের, একদম বড় বড় দেবো না, মাঝারি সাইজ করে সব সবজিগুলা কাইটে নেবো। ছিমগুলা তো নয় মাঝারি সাইজের কাটলাম। আর আলু আর মূলা, আলুটা একটুখানি লম্বা লম্বা কইরা, এক একটা আলু বড় সাইজে নিয়েছিলাম আমি, 4 টুকরা করে নিতেছি। আর হচ্ছে মূলাগুলা মাছ গোল গোল করে কাইটটা মাঝখান দিয়ে একটা ফাল্লা দেব, ওইভাবেই মূলাগুলা কাইটে নিতেছি। আর এইদিকে সবজিগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাটতে নিই। আর এইদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে গিয়ে সবই। আর সবজিগুলো কাটার পরে এবার সবজিগুলো একটুখানি ধুয়ে নিই। আর এইদিকে মাছগুলো ভাজার পরে আমি ওই কড়াইয়ের মধ্যেই আর একটু তেল দিয়ে নিছি। এইবার তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরা ফোড়ন। জিরাটা একটু লাল লাল হয়ে গেলে প্রথমে আলুটা ভাজতে নেব। ছিম কিন্তু আগে দিলে ছিমটা কিন্তু লাল লাল হয়ে যাবে, মূলাটাও লাল লাল হয়ে যাবে, তাই আলুটা আগে ভালো করে ভাজা কষায় নিতেছি। এবার আলুটা 2 থেকে 3 মিনিট ভাজার পরে ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলা দিয়ে দিলাম আদা আর লঙ্কা বাটা। এর মধ্যে আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করুম না, শীতের দিনে এমনি সবজি লাগে এত ভালো খাইতে, এর মধ্যে মশলা বেশি দিতে হয় নাকি, তাই একটুখানি আদা আর লঙ্কা এগুলো বাটা দিয়ে একটুখানি ভালো করে কষাই নিলাম। এরপরে কষানো হয়ে গেলে গিয়ে ছিমটার মূলাটা দিয়ে দেবো, এই দিয়ে এবার একটুখানি কষাই নেব। এরপরে দিয়ে দেবো এক এক করে যে গুঁড়া মশলাগুলো। নুন দিয়ে দেবো পরিমাণ মতো, নুন আমি 2 চামচের বেশি দেবো নুন। আর 1.5 চামচ দেবো হচ্ছে হলুদ গুঁড়া, 1 চামচ দেবো হচ্ছে লঙ্কার গুঁড়া। এইগুলা দিয়ে একটুখানি কষাই নেব 3 থেকে 4 মিনিট মতন। আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আবার লঙ্কা বাটাটা একটুখানি কম হয়ে গেছিলো, তাই একটুখানি লঙ্কা চিরা দিলাম। এইবার দিয়ে দেবো, একটু পাতলা ঝোল করুন তো, তাই একটুখানি জলটা বেশি দিতেছি। এগুলো কিন্তু ঘন ঘন খাওয়ার তরকারি না, ঝোল খাইতেই বেশি ভালো লাগে সব সবজি দিয়ে। দেখেন 5 থেকে 6 মিনিট হয়েও গেছে, ঝোলটাও ফুটতে গেছে গিয়ে, সব সবজিও ফুটতে গেছে। এইবার ভাজা মাছগুলো এক এক করে দিয়া এর মধ্যে একটুখানি ধনিয়া পাতা কুচি দিয়া 5 থেকে 6 মিনিট ফুটাই নিলে কিন্তু রেডি আমাদের ঝোল ঢেলা মাছের। শীতের দিনে কিন্তু অপূর্ব লাগে খাইতে, শেষে গরম ভাত দিয়া এত সুন্দর লাগে না খাইতে। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো সেইটাই একটু জানায়েন কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে। দেখেন 5 থেকে 6 মিনিট জাল দেওয়ার পরে একটুখানি রাইখা দিয়েছিলাম, ওপর দিয়ে কি সুন্দর একটা সর পড়ছে, দেখাই যেন মনে হইতেছে খাইয়া নিয়ে 1 থালা ভাত। এইবার গরম গরম ভাতের সাথে দেখেন সব কিছু দিয়ে বাইরে নিয়েছি, সুন্দর করে সাজায় গোছায় নিয়েছি। আবার কইতাছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটা কেমন লাগলো সেইটাও একটুখানি কমেন্ট করে জানায়েন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন।